আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারকে নিয়ে। আপনাদের নিশ্চয় মনে আছে গতকালকে কিংবা গত পরশু দিনে আমাদের দ্বিতীয় চ্যানেলে একটা ভিডিও আপলোড করি, যেখানে গত মানডে নাইট রয়ের মেইন ইভেন্টের যে সেগমেন্টটা হয়েছে সেই সেগমেন্টের মধ্যে কি কি হয়েছে সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সেই সেগমেন্টের মধ্যে কোম্পানি কি কি দেখিয়েছে, আমরা ফিউচারে গিয়ে কি কি ফিউড দেখতে পাবো, কি কি ম্যাচ দেখতে পাবো, কোম্পানি সেই সেগমেন্টের মধ্যে কি কি হিন্ট করেছে, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। অনেকগুলা কিন্তু আপডেট দিয়েছি। যেই আপডেটগুলোর মধ্যে একটা আপডেট কিন্তু এরকম ছিল যে রেসলম্যানিয়া 42 তে আমরা পসিবলি রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তবে সেই সময় সেটা কিন্তু শুধুমাত্র একটা সম্ভাবনা ছিল। তবে রিসেন্ট আপডেটে কিন্তু বলা হচ্ছে যে কোম্পানি আসলে এই ডিরেকশনেই যাচ্ছে। রেসলম্যানিয়া 42 তে আমরা সম্ভবত রোমান রেইন্স, ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তো আগের ভিডিওতে যখন আমি আপডেটটা দিয়েছিলাম তখন কিন্তু এটা শুধুমাত্র সম্ভাবনা ছিল। তবে রিসেন্ট আপডেটে কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে যে কোম্পানি কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে। যদি আসলেই রেসলম্যানিয়া 42 তে এই ম্যাচ হয় তাহলে ডেফিনেটলি এটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ হবে। আর এটার মূল কারণ হলো এই তিনজন সুপারস্টার, তিনজনে কিন্তু পল হেইম্যান গাই, তিনজনই কিন্তু পল হেইম্যানের ক্লায়েন্ট। রোমান রেইন্সের কথা বলেন, সিএম পাঙ্কের কথা বলেন বা ব্রক লেসনারের কথা বলেন, সবাই কিন্তু পল হেইম্যানের সঙ্গে থেকেছে, সবাই কিন্তু পল হেইম্যানের হয়ে ম্যানেজ হয়েছে, পল হেইম্যানের সঙ্গে কাজ করেছে। তো এই তিনজন একে অপরের সঙ্গে কম্পিট করবে, এই তিনজন একটা ম্যাচের মধ্যে থাকবে, একটা ট্রিপল থ্রেট ম্যাচ হবে। এটা কিন্তু আপনি অনেক বড় একটা বিগেস্ট ম্যাচ হতে যাচ্ছে রেসলম্যানিয়া 42 তে। আর তাছাড়া এই ম্যাচটা হলে সামনের দিকে গিয়ে কিন্তু আরো অনেকগুলো পসিবিলিটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা জাস্ট দেখেন রেসলম্যানিয়া 42 তে রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের মধ্যে যদি ট্রিপল থ্রেট ম্যাচ হয় তাহলে এটা তো আলাদা করে অনেক বড় একটা ম্যাচ হবে, একে অপরের সঙ্গে কম্পিট করবে। তবে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটা কিন্তু পেন্ডিং হয়ে গেল, যেটা আমরা ফিউচারে গিয়ে দেখতে পাবো। ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যকার ম্যাচটাও কিন্তু পেন্ডিং হয়ে যাবে, এটাও কিন্তু আমরা ফিউচারে গিয়ে দেখতে পাবো। মানে রেসলম্যানিয়া 42 তে রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ব্রক লেসনার তিনজন তো একটা ট্রিপল থ্রেট ম্যাচের মধ্যে কম্পিট করবে। তবে গত মানডে নাইট রাতে ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে কিন্তু আলাদা করে একটা সময় দেয়া হয়েছে, আলাদা করে একটা সেগমেন্ট দেখানো হয়েছে। তো ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে আমরা কিন্তু ডেফিনেটলি ম্যাচ দেখতে পাবো। তো এটার পসিবিলিটি কিন্তু ওপেন থাকবে। রেসলম্যানিয়া 42 পরে আমরা যে কোনো সময় কিন্তু ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর তাছাড়া ব্রক লেসনার এবং রোমান রেইন্সের মধ্যে যে আরো একটা ম্যাচ হবে এটা কিন্তু প্রায় 100% কনফার্ম। এটা হয় রেসলম্যানিয়া 42 তে আমরা দেখতে পাবো। যদি ট্রিপল থ্রেট ম্যাচ হয় তাহলে রেসলম্যানিয়া 42 তে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পাবো না। তো এই ম্যাচটা কিন্তু ফিউচারে গিয়ে আমরা দেখতে পাবো, সম্ভবত 2026 সালের সামারস্ল্যামে অথবা রেসলম্যানিয়া 43 তেও হতে পারে। তো এই ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ওপেন থাকবে যদি রেসলম্যানিয়া 42 তে রোমান রেইন্স, ব্রক লেসনার এবং সিএম পাঙ্কের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয়। তো আশা করছি এই আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন। আগে শুধুমাত্র এটার সম্ভাবনা ছিল, তবে রিসেন্ট আপডেটে কনফার্ম করা হয়েছে যে কোম্পানি আসলে এই ডিরেকশনে যেতে চায়, এই বিষয়টা নিয়ে কোম্পানি ডিসকাস করতেছে। তো সম্ভবত রেসলম্যানিয়া 42 তে লেসনার, পাঙ্ক এবং রোমানের মধ্যে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। যদি অ্যাকচুয়ালি রেসলম্যানিয়া 42 তে এ ম্যাচ করা হয় তাহলে আমি এই আইডিয়ার সঙ্গে এগ্রি করছি, আমি ডেফিনেটলি এই আইডিয়ার পক্ষে আছি। রেসলম্যানিয়া 42 তে এ ম্যাচটা হলে কি কি ফায়দা হতে পারে যেটা নিয়ে অলরেডি ভিডিওতে ডিসকাস করে ফেলেছি। বাকিটা আপনাদের মতামত আপনারা কমেন্ট করে বলতেই পারেন, অলওয়েজ আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন থাকে। তো যাই হোক, পরবর্তী আপডেটে যাবার আগে একটা বিষয়, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে অন্তত কষ্ট করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আর অল্প কয়টা সাবস্ক্রাইবার বাকি আছে। আর অল্প কয়টা সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমাদের চ্যানেলে কিন্তু 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো 5% মানুষও যদি আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলেই কিন্তু আজকে আমাদের চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে 4000 সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করে দিবেন।
যাই হোক, এবারের আপডেটটা হলো রেটেড আর সুপারস্টার এজ কে নিয়ে। ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে এজের রিটার্নের ব্যাপারে কিন্তু ফাইনালি আপডেট পাওয়া গিয়েছে। 2026 সালের শুরুর দিকে AEW কোম্পানির সঙ্গে এজের কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাবে এবং হ্যাভিলি এক্সপেক্টেড যে 2026 সালে এজ আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করবে, আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসবে। আর ডাব্লিউডাব্লিউই কোম্পানিও কিন্তু এজকে কোম্পানিতে ফিরিয়ে আনতে চায়। আর এটার পেছনে কারণ হলো আর কিন্তু এক মাসও সময় নেই, জন সিনা কিন্তু ডিসেম্বরের 13 তারিখে রেসলিং থেকে রিটায়ার করে নিচ্ছে। 2026 সালে এজে স্টাইলস রেসলিং থেকে রিটায়ার করে নিচ্ছে। আর সম্ভবত 2027 সালে ব্রক লেসনারও রেসলিং থেকে রিটায়ার করে নিবে। ততদিনে রোমান রেঞ্জও কিন্তু রেসলিং এ অনেক বেশি পার্ট টাইমার হয়ে যাবে। তো কোম্পানির যে সকল বড় বড় সুপারস্টার বা যে সকল লেজেন্ড তারা কিন্তু রেসলিং থেকে হয় রিটায়ার করে নিচ্ছে, আর না হলে তারা অনেক বেশি পার্ট টাইমার হয়ে যাচ্ছে। তো কোম্পানিতে বড় সুপারস্টারে কিন্তু একটা ঘাটতি দেখা দিবে। তো এর জন্য কিন্তু কোম্পানি লেজেন্ড গুলোকে আবারও কোম্পানিতে ফিরিয়ে আনতে চায়। এর জন্যই কিন্তু আমরা ক্রিস জেরিকোকে আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখতে পাবো। আর এই লিস্টের মধ্যে কিন্তু রেটেড আর সুপারস্টার এজও একজন। তো বলা হচ্ছে যে 2026 সালে এজ আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসবে এই লেজেন্ড গুলা ঘাটতি পূরণ করার জন্য। এখনো পর্যন্ত বড় কোনো ইভেন্ট হলে সেখানে যদি বড় কোনো ম্যাচ হয় তাহলে সেখানে কিন্তু বড় সুপারস্টার লাগে বা লেজেন্ড লাগে। জন সিনা আসলে ডেফিনেটলি সেটা অনেক বড় একটা ম্যাচ হয়ে যায়। ব্রক লেসনার, রোমান রেইন্স, দ্য রক এ সকল সুপারস্টাররা যদি কোনো ইভেন্টে থাকে তাহলে সেই ইভেন্ট নিয়ে কিন্তু কোম্পানির আর কোনো টেনশন থাকে না। তো এ সকল লেজেন্ডের ঘাটতি পূরণ করার জন্য এ সকল লেজেন্ডদেরকে আবারও ফিরিয়ে আনা হতে পারে, যেমন এজ, ক্রিস জেরিকো বা অন্যান্য সুপারস্টার। তো হ্যাভিলি এক্সপেক্টেড যে 2026 সালে রেটেড আর সুপারস্টার আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসবে। আর তাছাড়া এজও কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। তো দেখা যাক 2026 সালে এজ আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ফিরে আসে কিনা। এরপর নেক্সট আপডেট হলো কডি রুডসকে নিয়ে। বর্তমান সময়ে কিন্তু কডি রুডসকে ফ্যান্সরা প্রচুর পরিমাণে হেট করতেছে। কডিকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আর শুধু যে কডি রুডস একা, বিষয়টা কিন্তু এরকম না, ট্রিপল এইচ কে নিয়েও কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে। এই দুজনকে কিন্তু ফ্যান্সরা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হেট করতেছে। আর এটার পেছনে কারণ হলো 2025 সালের মেন্স ওয়ার গেম ম্যাচের পোস্টার। তো আপনারা স্ক্রিনের উপরে পোস্টার দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর কিন্তু এই পোস্টারটা। আপনারা যদি নিচের দিকে তাকান তাহলে ফ্রন্টে ব্রক লেসনার আছে, দুই সাইডে ব্রনসন রিড এবং ব্রন বেকার, এরপরে লোগান পল এবং ড্রু ম্যাকেন্টায়ারও আছে। পল হেইম্যানকেও কিন্তু সুন্দর করে প্লেসমেন্ট করা হয়েছে। তো বেশ সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। তবে আপনারা যদি উপরের দিকে তাকান ফেস টিমের দিকে তাহলে ফ্রন্টে কিন্তু কডিকে রাখা হয়েছে। আর এটা নিয়েই কিন্তু সমস্যা, কডি কেন ফ্রন্টে থাকলো? এটা কিন্তু লেজিট ভাই আমারও প্রশ্ন যে কডিকে কেন ফ্রন্টে রাখা হয়েছে। যদি ফ্রন্টে কেউ থাকে তাহলে সেটা রোমান রেইন্স। ব্রক লেসনার এবং রোমান রেইন্সই কিন্তু দুই টিমের টপ সুপারস্টার। তো হিল টিমে যদি ব্রক লেসনার থাকে তাহলে ফেস টিমে কিন্তু রোমান রেইন্স ডেফিনেটলি থাকা ডিজার্ভ করে, কারণ সে কিন্তু সেকেন্ডারি ক্যাপ্টেন। আর যদি রোমান রেইন্সকে ফ্রন্টে রাখা না হয় তাহলে এখানে সিএম পাঙ্ককে রাখা উচিত ছিল, কারণ সিএম পাঙ্কই কিন্তু এই টিমের মূলত ক্যাপ্টেন। সেই কিন্তু ওয়ার গেমস এর জন্য পুরো বিল্ড আপটা করেছে, সেই কিন্তু ভিশনের সঙ্গে লড়াইটা শুরু করেছে। এরপরে জে উসো, কডি, জিমি উসো, রোমান রেইন্স সবাই এসে কিন্তু যুক্ত হয়েছে। মূলত রোমান রেইন্সের সঙ্গে ভিশনের ফিউডটা আগে থেকেই আছে, তবে ওয়ার গেমস এর বিল্ড আপটা কিন্তু সিএম পাঙ্কই শুরু করেছে। এরপরে সেখানে জে উসো, কডি এবং জিমি উসো যুক্ত হয়েছে। তো টিমের ক্যাপ্টেনটা কিন্তু সিএম পাঙ্ক। অনেকদিন আগে থেকে আমরা শুনতেছি যে ভিশনের এগেনস্টে যে টিম হবে সেই টিমের ক্যাপ্টেন হবে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক। এরপরে আপডেট আসলো যে রোমান রেইন্স ক্যাপ্টেন হচ্ছে না, ক্যাপ্টেন হচ্ছে সিএম পাঙ্ক। তাছাড়া রিসেন্টলি আপডেট আসলো সিএম পাঙ্ক এবং রোমান দুজনেই ক্যাপ্টেন হবে। সিএম পাঙ্ক হবে প্রথম ক্যাপ্টেন এবং দ্বিতীয় ক্যাপ্টেন হবে রোমান রেইন্স। তো ক্যাপ্টেন যদি রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক হয় তাহলে ফ্রন্টে কডি কেন? জোর করে কডিকে ফ্রন্টে রাখা হয়েছে। কডি তো এই ম্যাচের মধ্যেই থাকার কথা নয়, তাকে তো ওয়ার গেমস ম্যাচের মধ্যে রাখা উচিতই ছিল না। এখানে কিন্তু এলএ নাইট থাকতে পারতো, এলএ নাইটের কিন্তু এই জায়গাটা। তবে কোম্পানির সঙ্গে সমস্যা হওয়ার কারণে এলএ নাইটকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে কডি এই ম্যাচের মধ্যে যুক্ত হয়েছে। তো এলএ নাইটের জায়গায় কডি যুক্ত হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে সে তো 3 নাম্বার মেম্বার, সে কেন ফ্রন্টে থাকবে? সে কেন ক্যাপ্টেন হবে? ক্যাপ্টেন যদি কেউ হয় তাহলে সেটা রোমান রেইন্স হবে, কারণ ফেস টিমের সব থেকে বড় সুপারস্টার কিন্তু রোমান রেইন্স। আর যদি রোমান রেইন্সকে বাদ দিই তাহলে সিএম পাঙ্ক, সেই তো মূলত এই টিমটাকে বিল্ড করেছে। তাহলে এখানে ক্যাপ্টেন যদি কেউ হয় তাহলে সেটা সিএম পাঙ্ক হবে। তো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সকে বাদ দিয়ে কডিকে ফ্রন্টে রাখা হয়েছে, তাকে ক্যাপ্টেন হিসেবে দেখানো হচ্ছে, জোর করে কডিকে ফ্রন্টে রাখা হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্যান্সরা প্রচুর পরিমাণে আলোচনা করতেছে। এর জন্য
কারণে কিন্তু কডি এবং ট্রিপল এইচকে ফ্যান্সরা প্রচুর পরিমাণে হেট করতেছে। তো এটা হলো মূল বিষয়। আর আমার কাছে মনে হয় যে কডিকে এখানে ফ্রন্টে রাখা ঠিক হয়নি। বাকিটা কডিকে ফ্রন্টে রাখা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলতে পারেন। আর এই পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে 10-এর মধ্যে আপনারা এই পোস্টারকে রেটিং করতে পারেন। 10-এর মধ্যে আপনারা এই পোস্টারকে কত দিবেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে কিন্তু মারাত্মক একটা গুড নিউজ আছে। আই থিঙ্ক এই আপডেটটা শোনার পরে আপনারা সকলেই অনেক বেশি খুশি হয়ে যাবেন। বিশেষ করে রোমান রেইন্সের ফ্যান্স যারা আছে তাদের তো খুশি কোনো সীমানাই থাকবে না। তো যাই হোক, বিষয়টা হলো বলা হচ্ছে রোমান রেইন্সকে এখন থেকে আমরা ফুল টাইমার হিসেবে দেখতে পাবো। এতদিন পর্যন্ত রোমান রেইন্সকে কিন্তু আমরা পার্ট টাইমার হিসেবে দেখতে পেয়েছি। কোনো গল্পে কিন্তু রোমান রেইন্সকে প্রপারলি ইউজ করা হয়নি, সে কিন্তু মাঝে মধ্যে এসেছে। তবে বলা হচ্ছে এখন থেকে রেসলম্যানিয়া 42 পর্যন্ত রোমান রেইন্সকে কিন্তু আমরা ফুল টাইমার হিসেবে দেখতে পাবো। আর এটার পেছনে কারণ হলো রেসলম্যানিয়া 42 পর্যন্ত রোমান রেইন্সকে কিন্তু মারাত্মক একটা ফিউডে নিয়ে যাওয়া হবে। রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স অ্যারাউন্ড কিন্তু ম্যাসিভ কিছু একটা কোম্পানি প্ল্যানিং করতেছে। এতদিন পর্যন্ত রোমান রেইন্সকে প্রপারলি ইউজ করা হয়নি। এটার পেছনে কারণ হলো রোমান রেইন্সের কাছে কিন্তু কোনো চ্যাম্পিয়নশিপ ছিল না বা তার সামনে কিন্তু বড় কোনো অপোনেন্টকে নিয়ে আসা হয়নি। তো রেসলম্যানিয়া 42-তে হয়তোবা রোমান রেইন্স অনেক বড় একটা ম্যাচ পাবে। হয়তোবা রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স অনেক বড় একজন অপোনেন্টকে ফেস করবে। ভিডিও শুরুতেই কিন্তু কথা বলেছি যে কোম্পানি রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ব্রক লেসনারের মধ্যে রেসলম্যানিয়া 42-তে ম্যাচ করতে চায়, এটা নিয়ে আলোচনা করতেছে। তো হয়তোবা এটা একটা কারণ হতে পারে। আবার রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্সকে চ্যাম্পিয়ন করা হতে পারে, কিংবা 2026 সালের রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সকে জিতানো হতে পারে। তো অনেক বড় কিছু হবে, যার জন্যই মূলত রোমান রেইন্সকে এখন থেকে প্রপারলি ইউজ করা হবে। আর এখানে মূল বিষয়টা এটাই যে এখন থেকে শুরু করে রেসলম্যানিয়া 42 পর্যন্ত রোমান রেইন্স কিন্তু বলা যায় যে ফুল টাইমার হিসেবে কাজ করবে। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ যে প্রায় প্রত্যেকটা সপ্তাহে আমরা এখন থেকে রোমান রেইন্সকে দেখতে পাবো। আর তাছাড়া আগামী মানডে নাইট র এর জন্য রোমান রেইন্সকে তো আগে থেকেই কনফার্ম করা আছে, যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অল্প কয়টা সাবস্ক্রাইবার লাগে, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা আজকেই আমাদের চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। এবার কথা বলি আগামীকালকে স্ম্যাকডাউনের প্রিভিউ নিয়ে। আগামীকালকে স্ম্যাকডাউনে কি কি হতে পারে, কি কি কোম্পানি অফিসিয়াল করে দিয়েছে আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য, এবার সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগামীকালকে স্ম্যাকডাউনে আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য একটা ম্যাচ দেখতে পাবো ব্রনসন রিড এবং কার্মেলো হেইসের মধ্যে। এই দুজনের মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের জন্য একটা ম্যাচ হবে আগামীকালকে স্ম্যাকডাউনে। এরপর আমরা এই একই টুর্নামেন্টের জন্য লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য আগামীকালকে স্ম্যাকডাউনে আরো একটা ম্যাচ দেখতে পাবো ফিন বেলার এবং পেন্টার মধ্যে। পেন্টা এবং ফিন বেলার একে অপরকে ফেস করবে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য। তো দেখা যাক আগামীকালকে স্ম্যাকডাউনে এই দুজনের মধ্যে কে জেতে। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো ফ্রেক্সিয়াম এবং ডিআইওয়াই এর মধ্যে। এই দুইটা টিমের মধ্যে কিন্তু আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করা হয়েছে। তাছাড়া আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে চেলসি গ্রিনের ইউএস টাইটেল সেলিব্রেশন দেখতে পাবো। সে যেহেতু নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, তো এর জন্য আগামীকালকে স্ম্যাকডাউনে তার একটা সেলিব্রেশন সেগমেন্টও আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পাবো। এরপরে আমরা আরো একটা বিষয় আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পেতে পারি, আর সেটা হলো ওয়ার গেমসের জন্য একটা ব্রল। কডি রুডস যেহেতু স্ম্যাকডাউনের সুপারস্টার, সে তো স্ম্যাকডাউনে থাকবে। ব্রনসন রিড, ব্রন ব্রেকার, লোগান পল, ড্রু ম্যাকইন্টায়ার তারাও কিন্তু আগামীকালকে স্ম্যাকডাউনে আসতে পারে। মানে ফেস টিম এবং হিল টিমের মধ্যে আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে একটা ফেস অফ বা একটা ব্রলও দেখতে পেতে পারি। তবে এখানে ব্রক লেসনার বা রোমান রেইন্স কিন্তু থাকবে না। ওই ছোটখাটো একটা ফেস অফ বা ছোটখাটো একটা ব্রল আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পেতে পারি। তো যাই হোক, আপাতত এইগুলোই আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করা হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।